তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা জানো যে আমি আমার ধর্মকে নিয়ে বা আমার দেশকে নিয়ে যদি কেউ উল্টোপাল্টা কিছু বলে বা খারাপ কিছু কথা বলে, সে যত বড় চুতিয়া হোক আমি চুপচাপ থাকি, ঠিক আছে, সে যেই হোক। তো এই ভিডিওটা সেরকম একটা কথা নিয়ে আলোচনা করব, মানে একটা মহান ব্যক্তি, একটা বড় একটা স্টার, ঠিক আছে, এখানে থেকেও যে আমাদের দেবী দেবতাকে নিয়ে মানে মজা করলো, যে এত ছোটো বড় কথা বললো। কি জানো তো, মানে বলিউডের একটা জন্মগত রোগ আছে, মানে ওরা মানে জন্ম থেকেই ওরা মানে হচ্ছে কি, মানে আমাদের ভগবানকে, আমাদের দেবী দেবতা নিয়ে, আমাদের হিন্দু ধর্ম নিয়ে, আমাদের সনাতন ধর্ম নিয়ে ওরা এটাই মজা করে। অনেক বই বার করেছে যেটা আমাদের সনাতন ধর্মকে টার্গেট করে, অনেক উল্টোপাল্টা কথা বলেছে যেটা আমাদের সনাতন ধর্মকে টার্গেট করে, ঠিক আছে। তো এটা তো জন্মগত রোগ। তুমি কখনো দেখবে না যে ওরা অন্য কোনো ধর্মকে নিয়ে বা অন্য কোনো জাতকে নিয়ে অপমান করছে। ওরা টার্গেট করে শুধু সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। ওরা অন্য কোনো ধর্মকে টার্গেট করে না। কারণ কেন জানো তো, অন্য কোনো ধর্মকে টার্গেট করলে সেই ধর্মের লোকেরা মানে জেগে আছে, জাগ্রত হয়ে আছে। যদি একটা ছোটো বড়ো কথা বলে, তার যোগ্য জবাব সে পেয়ে যাবে। এরা অ্যাকচুয়ালি কেমন জানো তো, প্রথমে ধর্ম নিয়ে রিল বানাবে, তারপর বলবে ব্রো ইট জাস্ট জোক, এরকম কথা শুনে মানে সবাই চুপচাপ হয়ে যাবে, জানে জোক। আরে জোক করার জন্য মানে জোকের মতো একটা জোক করো মারা। ওই জোক করার জন্য আমাদের দেবী দেবতা কেন, আমাদের মানে ধর্ম কেন মারা, আমাদের ঠাকুরকে নিয়ে কেন মারা জোক করবে? এরকম জোক তোমার গাঁয়েরা করলে ওরা। আর আমাদের ধর্মকে এই কারণে টার্গেট করা হয়, আমাদের ধর্মকে এই কারণে ছোটো করা হয় যে আমাদের মানে কুম্ভকর্ণের পরে যদি কেউ ঘুমিয়ে থাকে, তাহলে আমাদের হিন্দু ধর্মের কিছু কিছু মানুষজন আছে, তারাও ঘুমিয়ে আছে। মানে একটা শোয়েতে মানে কান্তারা যে মুভিটা বের হয়েছে, কান্তারা মুভির যে পার্টগুলো দেখিয়েছিল, ভগবানের সব পার্টগুলো দেখিয়েছিল, সেই পাঠ নিয়ে, সেই ভগবানকে নিয়ে আমাদের রণবীর সিং, বড় মানে মহান চুতিয়া, সে মানে ভূতের আর ভগবানের মধ্যে পার্থক্য জানে না। সে ভগবানকে বলছে গোস্ট। অত লোকের সামনে, অত একটা বড় একটা সেলিব্রিটিদের মাঝখানে সে বলছে গোস্ট। সেই চুতিয়া জানে না অ্যাকচুয়ালি ভগবান কোনটা আর গোস্ট কোনটা। মানে এটা বলিউড থেকে আশা করা যায়, এটা মানে যে খুব মানে কাজ তা না। মানে এটা আমরা হামেশা শুনে এসেছি, মানে সবসময় দেখে এসেছি, শুনে এসেছি যে বলিউড এমনি সবসময় আমাদের ধর্মকে নিয়ে মজা করে। তার থেকেও মজার ব্যাপার হলো এটাই যে মানে যাদের সাপোর্টে বড় হলো, তাদের সামনে এইসব কথাগুলো বলছে। সেই সব মানুষজনগুলো মানে যাদের সাপোর্টে এসছে, সেই সব মানুষরাও তাকে ফলো করবে, তাকে পাত্তা দেবে, তার ভিডিও দেখবে, তার বইও ফেমাস করবে। মানে এক কথায় বলতে গেলে কী জানো তো, মানে নিজেদের মুভি কখনো তো এত হিট হয় না। মানে ওরা যেসব মুভি বার করে, সেসব মুভি তো মানে সারাক্ষণ মানে মেয়েদের ল্যাংটো করে এই করো ওই করো। মানে এক কথায় বলতে গেলে পন মুভি, মানে পন জগতের মুভি আনে এখানে, ঠিক আছে। মানে ওদের মুভি মানে পন মুভি। তো কখনো তো এরকম মুভি করতে পারে না যে মানে এত হিট তো মুভি কখনো হয়নি ওদের। বলিউডের এমন কোনো মুভি নেই, মানে যত রকম হিট মুভি আছে সব সাউথ, বলিউডের কোনো হিট মুভি নেই। তাই ভালো কিছু যদি সাউথ করে, এদের গাঁড়ে লাগে, মানে এদের মানে গাঁড়ে একটু চুলকায় যে কী করে মুভিটাকে হেট করবো, কী করে মুভিটাকে নষ্ট করবো, কী করে মুভিটার রিভিউ কমাবো, খারাপ কথা বলবো, মুভির পার্টগুলো নিয়ে অপমান করবো। তা ওদের মাইন্ডে এটাই চলে, কারণ নিজেদের মুভি তো এত হিট হয় না। এবার যেই দেখে যে সাউথের মুভি এত হিট হচ্ছে, নাও এবার গাঁড়ে একটু লাগি, একটু গাঁড়ে চুলকে দিই। আর এর থেকেও বড় চুতিয়া হলো আমাদের কিছু মানুষজন, মানে আমাদের হিন্দু ধর্মের কিছু মানুষজন। রেগে যেও না, কেন বলছি সেটাও শোনো। মানে অ্যাকচুয়ালি একে হিট করেছে কারা? দর্শকরা। একে হিট করেছে এত মানে ফলোয়ার্স কারা করছে? দর্শকরা করছে। তো তাদের সামনে তাদের ধর্মকে নিয়ে, তাদের হিন্দু ধর্মকে নিয়ে এত উল্টোপাল্টা ছোটো বড়ো কথা বলছে, এরা তাও দেখবে, ওর ভিডিওই দেখবে, ওর মুভি দেখবে, ওকেই ফলো করবে, আর মানে সব কিছুই করবে। মানে এমন কোনো কিছু নেই, মানে এদের কিছু যায় আসছে না। মানে কে কী বললো, সামান্য একটা মানে এই যে এত বড় কথা বললো, এটা কিন্তু ওদের কাছে কোনো যায় আসছে না। হয়তো ভুল ওরা করেছে, হয়তো ভুলটা করেছে রণবীর চুতিয়া, মহান চুতিয়া করেছে। দেখো, তোমরা কোথাও গেলে, ঠিক আছে, কোনো একটা ভালো কাজে গেলে, পুজো দিয়ে যাচ্ছ, কোনো একটা ভালো জায়গাতে যাচ্ছ, কোনো একটা মানে তোমাদের কিছু হয়েছে তখন ঠাকুরকে ডাকছো, তো সেই ভগবানকে যদি সে মজা করে, ভগবানকে যদি উল্টোপাল্টা কথা বলে, এগুলো দেখেও যদি তোমরা চুপচাপ থাকো, তাহলে তার থেকে বড় দোষ হলো তোমরা। আমরা সব কিছু জেনে শুনেও তাকে সাপোর্ট করছি, তার মুভি হিট করছি, তার মুভি মানে যা মুভি বার করছে সেই মুভি দেখছি আমরা। তো তার থেকে বড় দোষও না আমরা। এত কিছু করার পরেও তাকে আমরা ফলো করছি, তাকে তার মুভি, প্রতিটা মুভি দেখছি, তার বই হিট করছি। আমি এটা বলছি না যে তোমরা ওর মুভি দেখবে না, বা ওর বই দেখবে না, বা ওর কোনো ফলোই করো, ওটা আমি বলছি না। আমি কে ওকে বলা? কিন্তু যে ভগবানকে মানে না, যে ভগবানকে নিয়ে মজা করে, তাকে এত ভালোবাসা দেওয়া ঠিক নয়। এই যে ওর একটা মানে মুভি বার হবে, ধুরিন্দার নাকি, ঠিক আছে, ওর মুভি আমি দেখি না, জানি না, বাট একটা মুভি বার হচ্ছে দেখছিলাম।
তো তোমরা যতবার এই মুভিটাকে হেট করো, যতবার মুভিটা বয়কট করো, মানে দেখার সিদ্ধান্তটাই যেও না, ঠিক আছে? যতবার মুভিটাকে ফ্লপ করে দাও। মানে একটা কথা মাথায় রাখবে, সবার আগে আমাদের দেশ, আমাদের ধর্ম, তারপরে এরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিও কিনে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আরও অনেক ভিডিও তোমাদের জন্য আনবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।